নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে কিন্তু কোনো এক্সেলের ফর্মুলা বা আদার্স কিছু শেখাবো না, তোমাদেরকে আজকে একটা এক্সেলের ট্রিক্স শেখাবো যেটা অনেকটাই ইউনিক। মানে এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। যেমন এখানে কিছু আমি নাম দিয়েছি, তো তুমি একটা কোম্পানিতে চাকরি করছো, সেখানে তোমাকে বলা হলো যে আমাদের এমপ্লয়ীদের নাম আছে, এই এমপ্লয়ীদের এক একটা ফোল্ডার তৈরি করো। তো তোমরা যদি ট্রিক্স না জানো কি করবে না, এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করবে এবং সঙ্গে সঙ্গে এই নামগুলো কপি করে হার্ডলি ওখানে পেস্ট করে তোমরা একটা ফোল্ডার তৈরি করবে। হয়তো 15টা 20টা হলে তাও সম্ভব, কিন্তু যদি তোমাকে দেখা গেল 150 জনের ডেটা দিয়ে দিল, মানে 150 জন এমপ্লয়ির নাম দিয়ে দিল, তখন তুমি কি করবে? তখন কি এত সময় নষ্ট করে তুমি তৈরি করবে? দরকার নেই। আমি আজকে সেই ট্রিক্সটাই দেখাবো। এক ক্লিকেই ম্যাজিকের মতন তোমার সমস্ত ফোল্ডার তৈরি হয়ে যাবে। চলো শুরু করি। দেখো, এমপ্লয়ি নেম দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি পাশে আর একটা ফাঁকা ঘর তৈরি করে নিয়েছি। ওকে, তো এখানে আমি একটা ফর্মুলা টাইপ করব। জাস্ট ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে ডবল কোটেশনের ভেতরে টাইপ করব এমডি। ওকে, এটা বড় হাতের হলে ভালো হয়। এমডি, আবার ডবল কোটেশন শেষ করলাম। এরপরে কি করব, একটা অ্যান্ড কল করব। অ্যান্ড কল করার পরে আমি কি করব, 4খানা ডবল কোটেশন দেব। 1 2 3 4 হয়ে গেল। এরপরে আর একবার অ্যান্ড কল করে নেব। অ্যান্ড কল করার পরে যেখানে আমার নামটা আছে, এই যে সেই নামে সেলটাকে সিলেক্ট করে নেব। ওকে, তারপরে আমি কি করব, আবার অ্যান্ড কল করে নেব। তারপর আবার 4খানা ডবল কোটেশন দেব। 1 2 3 4 হয়ে গেল। এবার আমি এন্টার প্রেস করে দিলাম। দেখো, এতে এমডি একটা কি আছে, তার নামটাও চলে এসছে, যে এমপ্লয়ের নাম সেই দেবাঞ্জন গিরি চলে এসছে। এটা তুমি একটা কাজ করতে পারো, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারো। এমডির পর একটা স্পেস দিয়ে দিলে কি হয়, একটা স্পেস থাকবে, একটু ফাঁকা থাকবে। ওকে, হয়ে গেল। এরপরে কি করব, ড্র্যাগ করে আমি টেনে নেব। দিলে কি হয়, যতগুলো এমপ্লয় আছে প্রত্যেকেরই নাম কিন্তু আলাদা আলাদাভাবে চলে এসছে এবং তার আগে একটা এমডি বসে গেছে। জাস্ট আমার এইটাই দরকার ছিল, এমডির সঙ্গে এই নামটা। এরপরে কি করব, আমি নামগুলোকে কপি করে নেব। জাস্ট সিলেক্ট করব সবগুলো সেল এবং সিটিআরএল এর সঙ্গে সি প্রেস করে এটাকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি কি করব, এখানে টাইপ হেয়ার টু সাজে লিখব নোটপ্যাড। ওকে, নোটপ্যাডটাকে ওপেন করে নেব। নোটপ্যাডটাকে ওপেন করে আমি কি করব, যেগুলো কপি করেছিলাম এখানে সিটিআর এর সঙ্গে ভি প্রেস করলে আমার সবগুলো পেস্ট হয়ে গেল, তাই না? আমার এমডির সঙ্গে এগুলো পেস্ট হয়ে গেল। জাস্ট এই ফাইলটাকে আমি সেভ করব। নোটপ্যাডে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমি সেভ করব কোথায় না, তোমাদের নিজেদের মতন করে অ্যাড্রেসে আমি সেভ করে নেবে। ওকে, আমি কি করলাম না, ডেস্কটপের ভেতরে একটা নিউ ফোল্ডার বলে আমি ক্রিয়েট করে রেখেছিলাম, তার ভেতরে আমি অটোমেটিকলি চলে এসেছি। ওকে, এরপরে আমি একটা ফাইল নেম দিয়ে দেবো। ধরো আমি দিয়ে দিলাম ফোল্ডার। ওকে, ফোল্ডার দিয়ে .bat লিখলাম। এইটা সবসময় যেন মনে রাখবে, .batটা মাস্ট দিতেই হবে। ফোল্ডার লেখার পরে .bat, মানে এই যে নোটপ্যাডের ফাইলটা সেভ করার সময় যে না যা খুশি নাম দিতে পারো, তার সঙ্গে .bat দেবে। ওকে, এরপরে আমি কি করবো, সেভ করে দেবো। সেভ হয়ে গেল, ফোল্ডার নামে সেভ হয়ে গেল। এবার আমি এগুলোকে মিনিমাইজ করে দিই। এইবারই ম্যাজিকটা দেখো, মিনিমাইজ করে দেওয়ার পরে ডেস্কটপের ভেতরে নিউ ফোল্ডার, এখানে আমরা দেখতে পাচ্ছ ফোল্ডার তৈরি করে গেছিলাম। জাস্ট এরপর ডবল ক্লিক করব। দেখো, ফোল্ডার নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে। জাস্ট এরপর ডবল ক্লিক করব, চলে আসে, দেখেছো? দেখো, ডবল ক্লিক করার পরে ম্যাজিকের মতন সবার নামে এক একটা করে ফোল্ডার তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ প্রত্যেকের এক একটা করে ফোল্ডার তৈরি হলো। এবার এখানে কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখেছি। এরকম হাজারখানা ডেটা দিলেও তোমার চিন্তা নেই, জাস্ট এইটুকু কাজ করে নিলেই সবার কিন্তু আলাদা আলাদাভাবে ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং তুমি কোম্পানিকে সাবমিট করতে পারবে। তাহলে বুঝতে পারলে না এটা একটা কত সুন্দর ট্রিক্স। তো অবশ্যই যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ। বাই।